দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি থাকছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি উৎসবে এলোপাথারি গুলির ঘটনায় এক হামলাকারী সহ প্রাণহানি বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। রক্তাক্ত এই ঘটনায় শিশুসহ আহত প্রায় 40 জন। পুলিশ নিশ্চিত করেছে হামলাকারী বাবা এবং ছেলের উদ্দেশ্যই ছিল সর্বোচ্চ ক্ষতি সাধন করা। বর্বরোচিত এই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। বন্ডাই বিচের উৎসব স্থলটি এখন শুধুই আতঙ্কের নাম। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে হামলাকারী দুইজন সম্পর্কে বাবা ও ছেলে। বাবার মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, আর ছেলে চিকিৎসাধীন। তাদের গাড়ি থেকে উদ্ধার করা হয় শক্তিশালী বোমা, যা বড় ধরনের নাশকতার ইঙ্গিত দেয়। ঘটনাটিকে পরিকল্পিত ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। ইহুদি সম্প্রদায়ের নেতারা বলছেন, হামলাকারীদের একমাত্র লক্ষ্যই ছিল যত বেশি সম্ভব মানুষের ওপর আঘাত হানা। ভারী অস্ত্রের মুখে শিশু ও বয়স্কদের এভাবে প্রাণ হারানো এবং এই মর্মান্তিক ঘটনা কোনো যুক্তিতেই মেনে নেওয়া সম্ভব নয়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত আন্তর্জাতিক মহল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা জানিয়েছেন তীব্র নিন্দা। সিডনি থেকে লন্ডন, শোকের ছায়ায় ঠেকেছে সব। উৎসবের আলোর বদলে মোমবাতি জ্বালিয়ে নিহতদের শ্রদ্ধা জানিয়েছে সাধারণ মানুষ। টেক্সট রিপোর্ট, নিউজ 24। অস্ট্রেলিয়ায় হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক আহমেদ আল আহমেদ। তবে মানুষের প্রাণ বাঁচালেও হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন তিনি। এদিকে ভয়াবহ এই হামলার পর অস্ত্র আইন আরও কঠিন করার কথা ভাবছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে আততায়ীর এলোপাতারি গুলির ঘটনায় বীরত্ব দেখিয়ে প্রশংসায় ভাসছেন এক পথচারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আততায়ীকে পেছন থেকে ধরে রাইফেল কেড়ে নিচ্ছেন এক যুবক। তবে এত মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো বনে যাওয়া মুসলিম যুবক আহমেদ আল আহমেদও জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্বজনরা জানান, একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, আরো দুটি বাকি রয়েছে। আমার ছেলে একজন বীর, সে পুলিশের সাথে কাজ করেছে এবং মানুষকে রক্ষা করার জন্য তার মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। আমি আমার ছেলের জন্য খুবই গর্বিত, কারণ সে পুরো অস্ট্রেলিয়া জুড়ে একজন বীর। এদিকে অস্ট্রেলিয়ায় এই বন্দুক হামলার ঘটনায় দেশজুড়ে নিহতদের স্মরণে শোক পালিত হচ্ছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, বিশ্বের সবচেয়ে কঠোর আইনগুলোর মধ্যে থাকা অস্ট্রেলিয়ার অস্ত্র আইন আদৌ বর্তমান বাস্তবতায় যথেষ্ট কিনা। এরই মধ্যে অস্ত্র আইন আরো কঠোর করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। মন্ত্রিসভাকে অস্ত্রের সংখ্যা সীমিত করা এবং লাইসেন্সের মেয়াদ নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে বলবেন বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা পেলে ন্যাটোতে যোগ দেবে না ইউক্রেন। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনার প্রথম ধাপের বৈঠকের পর এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ অবসানে শান্তি আলোচনার পথ সুগম করতেই এমন সিদ্ধান্ত ইউক্রেনের। দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন। তবে বড় ধরনের হামলা হলে জোটের সদস্য দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। স্থানীয় সময় রোববার মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর শর্ত মানতে কিয়েভ রাজি হওয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়া। সোমবার আবারও শুরু হবে বৈঠক। সামরিক জোটে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ না হলেও ন্যাটোর সদস্য দেশগুলোর থেকে আর্টিকেল 5-এর মতো নিরাপত্তা পাবার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। এদিকে পেসকভ বলেছেন, বার্লিনে ইউরোপীয় দেশ এবং ইউক্রেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনার পর রাশিয়া ওয়াশিংটনের কাছ থেকে একটি মন্তব্য আশা করছেন। যদিও পশ্চিমা বিশ্বের এমন আশ্বাসে ভরসা করতে পারছে না অনেকেই। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির প্রকৃত বাস্তবায়ন দেখতে চায় দেশটির জনগণ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মিয়ানমারের নেত্রী কারাবন্দী অং সান সুচি মারা গেছেন। সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন
আশঙ্কার কথা জানালেন ছেলে কিম অ্যারিস। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জান্তা সরকারের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি। দাবি জানান অবিলম্বে তার মা সুচির স্বাস্থ্যের সঠিক তথ্য জানানোর। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। সে সময় অং সান সুচিকে গ্রেফতার করা হয়। তখন থেকেই কার্যত বন্দী, শান্তিতে নোবেল জয়ী এই মিয়ানমার নেত্রী। আটকের সময় তার হৃৎপিণ্ড, অস্থি আর মারের সমস্যা ছিল বলে তথ্য জানায় সুচির পরিবার। সময়ের সাথে সাথে মিয়ানমার নেত্রী সুচির স্বাস্থ্য ক্রমেই নাজুক হয়ে উঠছে বলে দাবি তার পরিবারের। আর ছেলে কিম অ্যারিস তার মা জীবিত আছেন কিনা সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সোমবার রয়টার্সের একটি প্রতিবেদনে এমন উদ্বেগ জানান তিনি। তার স্বাস্থ্যগত সমস্যা চলমান। 2 বছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি। তাকে আইনজীবী দলের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। পরিবারের লোকদের তো দূরের কথা, আমি যতদূর মনে করি তিনি হয়তো এরই মধ্যে মারা গেছেন। এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দাবি জানান মিয়ানমারে আসন্ন জাতীয় নির্বাচনের আবহে জান্তা সরকারের উপর চাপ বাড়ানোর। 80 বছর বয়সী সুচি বর্তমানে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি সহ নানান অভিযোগে 27 বছরের সাজা খাটছেন। যদিও সব অভিযোগেই অস্বীকার করে এসেছেন তিনি। আসমা তুলি, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।